বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। তো জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা শুনলে আল্লাহ বরত্ব স্বীকার করতে হয়। একটু জোরে জোরে, কি জোরে জোরে পারবেন না? আল্লাহর কোরআনের কথা শুনলে, আল্লাহ কোরআন যখন তেলাওয়াত করা হয়, যখন কোনো বান্দা তখন আল্লাহর বরত্ব স্বীকার করে, যখন বলে আল্লাহু আকবার, তখন আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, এত খুশি। আল্লাহ পাক রব্বুল আমিন বান্দার প্রতি খুশি হয়ে এক আসমান নামে আসে। বলুন সুবহানাল্লাহ। সপ্ত আসমান থেকে ষষ্ঠ আসমানে নেমে আসে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের কথা শুনে, যদি আল্লাহর এই কোরআনের যখন তেলাওয়াত করা হয়, তখন যখন কোনো বান্দা এই কোরআনের কথা শুনে, যখন কোনো বান্দা আল্লাহর বরত্ব স্বীকার করে, আল্লাহু আকবার বলে যখন চিৎকার মারে ওঠে, আল্লাহ রাব্বুল আমিন তখন বান্দার প্রতি এতটা খুশি হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আমিন সপ্ত আসমান থেকে এক আসমান নামে ষষ্ঠ আসমানে চলে আসে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার যদি বান্দা এরপরেও যদি আল্লাহর কোরআন শুনে, যদি কোনো বান্দা যদি আবার আল্লাহর বরত্ব স্বীকার করে, আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আমিন বান্দার প্রতি খুশি হয়ে আর এক আসমান নামে আসে। বলুন সুবহানাল্লাহ। এরপরেও যদি বান্দা আবার যদি আল্লাহর কোরআনের কথা শুনে, যদি আল্লাহর এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, বান্দা যখন শোনে, আর শুনে যখন আবার যখন বরত্ব স্বীকার করে, আল্লাহ রাব্বুল আমিন আর এক আসমান নামে আসে। বলুন সুবহানাল্লাহ। বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আমিন এক এক আসমান করে নামতে থাকে। আর যখন বান্দার যখন আসমান নামা, যখন আল্লাহর বরত্ব স্বীকার করে, আল্লাহ এক এক আসমান করে নামতে থাকে। নামতে নামতে আল্লাহ পাক রব্বুল আমিন যখন এক নাম্বার আসমানে চলে আসে, এরপরেও যদি বান্দা আল্লাহর কোরআনের কথা শুনে যখন আবার আল্লাহর বরত্ব স্বীকার করে, তখন আল্লাহ রব্বুল আমিনের ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আমিন তোমার বান্দার তো তোমার বরত্ব স্বীকার করা শেষ হয় নাই। আয় আল্লাহ, তুমি আল্লাহ তোমার বান্দার প্রতি খুশি হয়ে একা এক আসমান করে নামতে আসো। আর নামতে 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 একা এক আসমান করে নামতে নামতে এক নাম্বার আসমানে চলে যাচ্ছ। আয় আল্লাহ, এখন তোমার তো আসমান নামা শেষ হয়ে গেল, কিন্তু তোমার বান্দা তুমি আল্লাহর বরত্ব স্বীকার করা শেষ হয় নাই। আয় আল্লাহ, এরপরেও যদি তোমার বান্দা যদি তোমার বরত্ব স্বীকার করে, আল্লাহু আকবার বলে, আয় আল্লাহ এখন তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আমিন তখন ডাকতে বলে, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থেকে যাও, সাক্ষী থেকে যাও। এরপরেও যদি বান্দা যদি আমি আল্লাহর বরত্ব স্বীকার করে, আমি আল্লাহর কথা শুনে, আল্লাহর কোরআন আমি আল্লাহর কোরআন শুনে যখন বান্দা বরত্ব স্বীকার করে, এরপরেও বরত্ব স্বীকার করে, আমি আসমান নামতে নামতে আসমান নামা শেষ হয়ে গেল, ও ফেরেশতারা সাক্ষী থেকে যাও। এরপরেও যদি বরত্ব স্বীকার করে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন
এরপরেও যদি আবার ফেরেশতা ডাকতে বলে, আয় আল্লাহ, এরপরেও যদি তোমার বান্দা যদি আবার তুমি আল্লাহর বরত্ব স্বীকার করে, তাহলে এখন তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও। আমি আল্লাহ রাব্বুল আমিন যদি এই কোরআনের কথা যদি শুনে, আমি আল্লাহর কোরআনে শুনে যখন বান্দা আবার বরত্ব স্বীকার করে, আমি আল্লাহ রাব্বুল আমিন আমি আমার ওই বান্দার ওলি আওলাদের জীবনের সমস্ত গুনাহগাতা গুলা মাফ করে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ফেরেশতা ডাকতে বলে, রব্বুল আমিন তোমার জীবনের তোমার সমস্ত বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলা। এখন যদি তোমার বান্দা যদি এরপরেও বরত্ব স্বীকার করে, এখন তুমি কি করবে? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থেকে যাও, সাক্ষী থেকে যাও। আমি আমার বান্দা যদি আবার আমি আল্লাহর বরত্ব স্বীকার করে, আমি আল্লাহ রাব্বুল আমিন আমি আমার বান্দার মধ্যে এমনভাবে মিল হয়ে যাব যে আমি আমার বান্দার মধ্যে আর কোনো পর্দা থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন আমি আমার বান্দার সঙ্গে একসঙ্গে মিল হয়ে যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিন যদি আমাদের সঙ্গী সাথী হয়ে যায়, তাহলে বলেন আমাদের কোনো চিন্তা আছে নাকি? আর আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো মৃত্যুর কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, বিধানে কোনো ভয় নাই, পুলসিরাতে কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আমিন যদি আমাদের সঙ্গী সাথী থাকেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটু জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বরত্ব স্বীকার করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন বলে, এই যুবকেরা তোমরা এখনো চলে আসো, যারা রাস্তা আছে তারা সকলে চলে আসো। যুবকদেরকে আনার জন্য আমার মাঝে মাঝে এই যে মাঝে মাঝে দুই একটা সালাদ দিতে হয়। কি দিলে ভালো হয় না? দিলে ভালো হয় না? এই সমস্ত লোকের জন্য এই যারা আসে না আল্লাহর কোরআনের, যারা মাহফিলে বসে না, যারা এলোমেলো ঘোরাফেরা করে, এদের জন্য আমাদের একটু কষ্ট হয়। কষ্ট হয় না? একটু কষ্ট হয় কিনা বলেন? আমার বড় কষ্ট হয়, এ বুকটা ফাইটা যায়, আমার বড় কষ্ট হয়, এ বুকটা ফাইটা যায়। ঠিক না বলেন? আমার বড় কষ্ট হয়, এ বুকটা ফাইটা যায়, আমার বড় কষ্ট হয়, এ বুকটা ফাইটা যায়। কত জবাস করলাম রে ভাই, এই না বাংলাদেশে, 0-0 ফল আসিল দেখলাম অবশেষে। ঠিক কিনা বলেন? কত জবাস করলাম রে ভাই, এই না বাংলাদেশে, 0-0 ফল আসিল দেখলাম অবশেষে। আর ইবাদতের লাইগা আল্লাহ বানাইলো তোমারে, ই কত বড় নেমকারাম ভুইলা গেলে তারে। ঠিক না বে ঠিক? আল্লাহর নিয়ামত খায়া দেখছারো সিনেমায় গিয়া, আল্লাহর নিয়ামত খায়া দেখছারো সিনেমায় গিয়া, মমতাজের পচা গানে কান লাগাই, আমার বড় কষ্ট হয়, এ বুকটা ফাইটা যায়, আমার বড় কষ্ট হয়। উয়া যেতে যায় না রে ভাই, যুবক পোলা পানে বেহুশ হইয়া পইরা থাকে মমতাজের গানে। ঠিক না বে ঠিক? উয়া যেতে যায় না রে ভাই, যুবতী স্বপ্নে দেওয়ানা হইয়া গেল মমতাজের গানে। আর উয়া যেতে বসলে রে ভাই খোদা প্রিয় হয়, আর গানের রসে বসিলে পাশে হইয়া যায়। ঠিক না বে ঠিক? সেই কথাটা বুঝাইতে পারলাম না ভাই কোনো মতে, সেই কথাটা বুঝাইতে পারলাম না ভাই কোনো মতে, ঠান্ডা মাথায় জাহান্নামে হাইটা যায়, আমার বড় কষ্ট হয়, এ বুকটা ফাইটা যায়, আমার বড় কষ্ট হয়। ঠিক কিনা বলেন? যুবকেরা এখনো যারা এলোমেলো ঘোরাফেরা করছো, তোমরা জান্নাতের বাইরে আছো, তোমাদের জন্য আমাদের একটু কষ্ট হয়। হয় কিনা বলেন? কেন কষ্ট হয় তুমি কি জানো? কাল কিয়ামতের ময়দানে এইরকম দুনিয়ায় যেরকম জান্নাতের মেলা মিলানো হয়, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন হাসরের মাঠে এরকম কোরআনের মেলা মিলাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন এরকম কোরআনের মেলা মিলাবে, কোরআনের মজলা মিলাবে। কিন্তু ওই মেলার ভিতরে, জান্নাতের মেলার ভিতরে, কোরআনের মেলার জান্নাতের ভিতরে কারা ঢুকবে? যারা দুনিয়ার জমিন থেকে যারা আল্লাহর কোরআনের কথা শুনে, দুনিয়ার জান্নাতের কথা শুনে, কোরআনের কথা শুনে যে বান্দাগুলো আল্লাহর কোরআনের মাহফিলে বসতো আল্লাহর কোরআন শোনার জন্য, এই মানুষগুলা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন এই মানুষগুলাদেরকে দিয়ে আবার আল্লাহ পাক জান্নাতের ভিতরে মেলা মিলাবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাল
কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, এই সমস্ত জান্নাতি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিন এক একটা করে জান্নাত, এক একটা করে আসন তৈরি করবে। কি তৈরি করবে? এক একটা করে আসন তৈরি করবে। তার মানে এক একটা চেয়ার থাকবে এক একজন জান্নাতি মানুষের জন্য, এক একটা করে আসন থাকবে। এরকম আসনগুলো একটা নয়, দুইটা নয়, কোটি কোটি আসন জান্নাতের ভিতরে লাইন দিয়ে চারিপাশে সাজানো থাকবে। কোটি কোটি চেয়ার থাকবে জান্নাতের ভিতরে। ওই জান্নাতের ভিতরে কোন মানুষগুলা জান্নাতের ভিতরে আসনগুলো গ্রহণ করবে? কিয়ামতের দিন যখন সমস্ত মানুষের মিজানের পাল্লা ওজন করা হবে, আর এই মিজানের পাল্লা যখন ওজন করা হবে, মিজানের পাল্লা যখন ওজন করে যখন নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই মানুষগুলোদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে পাঠিয়ে দিবি। যারা দুনিয়ার জমিন থেকে এরকম জান্নাতের বাগিচার ভিতরে বসতো, নামাজ পড়তো, কোরআন পড়তো, কোরআনের কথা শুনলে পাগলের মতো হয়ে যেত, কোরআনের কথা শুনলে সমস্ত কিছু ছেড়ে দিয়া আল্লাহর জান্নাতের দিকে, দুনিয়ার জান্নাতের দিকে, এরকম কোরআনের মাহফিলের দিকে ধাবিত হতো। এই মানুষগুলাদেরকে কাল কিয়ামতের দিন মিজানের পাল্লা যখন ওজন করা হবে, নেককার মানুষের মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত মানুষগুলোকে দিয়ে জান্নাত ভরপুর করে ফেলবে। এক একটা মানুষ জান্নাতের ভিতরে থাকবে, একটা আসন গ্রহণ করবে। এরপরে আর একজন এসে জান্নাতের ভিতরে ঢুকবে, এরপরে আবার সে তার আসন গ্রহণ করবে। এরকম আসন গ্রহণ করবে। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাসরের ময়দানে যখন এরকম আপনার জান্নাতের মেলা মিলাবে, কোটি কোটি চেয়ার থাকবে, আর সমস্ত কোটি কোটি চেয়ারের মাঝখানে তিনটা চেয়ার থাকবে। কয়টা? সমস্ত চেয়ারের মাঝখানে তিনটা চেয়ার থাকবে। কয়টা চেয়ার? জোরে বলুন। তিনটা চেয়ার থাকবে। এই তিনটা চেয়ার থাকবে। একটা চেয়ার হবে, একটা চেয়ার হলো নূরের চেয়ার, আর একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো পান্দি রূপার চেয়ার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোটি কোটি চেয়ারের মধ্যে মাঝখানে তিনটে চেয়ার থাকবে। একটা হলো নূরের চেয়ার, আর একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো পান্দি রূপার চেয়ার। এই জান্নাতি মানুষগুলো যখন হাসরের ময়দানে মিজানের পাল্লা ওজন করবে, এক এক করে তারা জান্নাতের ভিতরে ঢুকবে, আর এক একটা করে আসন গ্রহণ করবে। কিন্তু এই তিনটা চেয়ার খালি থাকবে। কেউ এই তিনটা চেয়ারে বসবে না, কেউ বসবে না। তিনটা চেয়ারে খালি থাকবে। সমস্ত কোটি কোটি চেয়ারগুলো যখন বুক হয়ে যাবে, এই তিনটা চেয়ারে খালি থাকবে, তিনটা চেয়ারে কেউ বসবে না। তখন জান্নাতি মানুষগুলা, সমস্ত মানুষগুলা যখন জান্নাতি এই সিটগুলো যখন বুক হয়ে যাবে, তখন জান্নাতি মানুষগুলা তখন হঠাৎ করে তাদের কাছে একটা মনে অশান্তি মনোভাব হইবে। কি হইবে? একটু অশান্তি মনোভাব হইবে। কারণটা কি? কারণটা হলো ওই জান্নাতি মানুষেরা তারা শুনেছিল দুনিয়ার জমিন থেকে যারা দুনিয়ার জান্নাতের ভিতরে বসেছিল, আর এই জান্নাতের ভিতরে আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা এরা কোরআনের কথা বলেছিল, আর হুজুরেরা বলেছিল, আলেমেরা বলেছিল, যখন কোনো মানুষ যখন জান্নাতের ভিতরে কিয়ামতের দিন ঢুকবে, আল্লাহ রাব্বুল আমিন সরাসরি আল্লাহ নিজে তাদেরকে গিয়ে দেখা দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। কিন্তু জান্নাতি মানুষেরা জান্নাতের ভিতরে ঢুকে তারা অশান্তি মনোভাব হবে। কারণটা হলো যে আল্লাহ রাব্বুল আমিনকে এখনো তারা দেখতে পারে নাই। এই জন্য একটু অশান্তি মনোভাবে। যুবকেরা তোমরা বসো, তোমরা এলোমেলো ঘুরে না, সবাই এসে বসে যাও। দাঁড়িয়ে আছো কেন? সবাই বসো। এই জান্নাতের ভিতরে অশান্তি মনোভাব হইবে, কিন্তু হঠাৎ করে উধাও হয়ে কেমন করে যেন এমন চোখের পলকে এসে এমন একজন এসে এই কোটি কোটি চেয়ারের মাঝখানে এই তিনটা চেয়ার থাকবে, তার মাঝখানে একটা চেয়ার নূরের চেয়ার থাকবে। এই চেয়ারটা এমন ভাবে চোখের পলকে এসে এমন একজন এসে বসে যাবে যা জীবনে কোনোদিন দেখে নাই। জান্নাতি মানুষেরা এক পলকে তাকিয়ে থাকবে, এমন একজন এসে বসে যাবে। তিনি হলেন কিনা? এমন একজন এসে বসবে, তিনি হলেন আমাদের মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এই তিনটা চেয়ার থাকবে। এই তিনটা চেয়ার মাঝখানের চেয়ারটা হলো সভাপতির আসন। বলুন সুবহানাল্লাহ। সভাপতির আসনটা থাকবে মাঝখানে, আর ডান পাশে থাকবে প্রধান আকর্ষণ, আর বাম পাশে থাকবে বিশেষ আকর্ষণ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সভাপতির আসন গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আমিন, সভাপতির আসন গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আমিন। তখন জান্নাতি মানুষদেরকে ডাকতে বলবে, ও আমার জান্নাতি মানুষেরা, তোমরা কি এখন জান্নাতের ভিতরে কেমন লাগতেছে? বলে যে আমাদের কাছে একটু ভালো আনন্দ মনোভাব হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে,
ও আমার জান্নাতি মানুষেরা, কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এমন একজন চেহারা, এমন একজন নূরের চেহারা এসে আল্লাহ রাব্বুল আমিনের ডান পাশের চেয়ারে বসে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আর একজন এসে এমন সুন্দর চেহারা কোনোদিন দেখে নাই, ওই লোকটা এসে আল্লাহ রাব্বুল আমিনের বাম পাশের চেয়ারে বসে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, ও আমার জান্নাতি মানুষেরা, আমার ডান পাশে যে লোকটা বসে আছে আর বাম পাশে যে লোকটা বসে আছে, তোমরা চিনতে পারছো নাকি? জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ না না, আমরা চিনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, তোমাদের আমার বাম পাশে যে লোকটা বসে আছে তোমরা চিনতে পারো নাই, উনি হলেন আমার একজন নবী। আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে নবী পাঠাইছিলাম, আমি আমার নবী হযরত দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দাউদ আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, এমন একজন নবী যে নবীকে আমি এমন কণ্ঠ দান করেছিলাম, এই কণ্ঠ দিয়ে যখন আমার নবী দাউদ আলাইহিস সালাম যখন এই জাব্বুর কিতাব তেলাওয়াত করত, আর যখন সাগরের কিনারায় বসে বসে জাব্বুর কিতাব তেলাওয়াত করত, তখন সমস্ত সাগরের জলপ্রাণীগুলো এসে আমার নবীর কণ্ঠে জাব্বুর কিতাব শোনার জন্য তারা কান কাতিয়ে শুনে থাকতো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কান লাগাই শুনতে থাকতো, এমন ভাবে কণ্ঠদান করেছিলাম। শুধু তাই নয়, আমার নবী দাউদ আলাইহিস সালাম যখন কিতাব তেলাওয়াত করত, আর আল্লাহ রাব্বুল আমিনের পাখি সৃষ্টি পাখি যখন আকাশের মধ্যে উড়ে যেত, আর আমার নবীর দাউদের কণ্ঠে যখন এই কণ্ঠ শুনতে পারত, জাব্বুর কিতাব তেলাওয়াতের সুর যখন শুনতে পারত দাউদের কণ্ঠে, তখন সাগরের আকাশের পাখিগুলা তখন আমার নবী হযরত দাউদ আলাইহিস সালামের মাথার উপরে থমকে দাঁড়িয়ে যেত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে জোরে সমস্ত পাখিগুলো থমকে দাঁড়িয়ে যেত আমার নবীর কণ্ঠে। এই জাব্বুর কিতাব শোনার জন্য এত সুন্দর কণ্ঠ আমি দান করেছিলাম আমার নবী দাউদ আলাইহিস সালামকে। ও আমার জান্নাতি মানুষের, আমার ডান পাশে যে লোকটা বসে আছে, এই লোকটাকে তোমরা চিনতে পারছো নাকি? জান্নাতি মানুষরা বলবে, আল্লাহ না না, তোমার ডান পাশে যে লোকটা বসে আছে উনাকে আমরা চিনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, ও আমার জান্নাতি মানুষেরা, আমি আমার ডান পাশে যে লোকটা বসে আছে এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন যার জন্য দুনিয়া বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আমিনের বন্ধু, আপন বন্ধু, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দাউদ আলাইহিস সালাম, আমার নবী, আমার প্রিয় বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান পাশে বসে আছে। আমি যার জন্য পাগল, সারা দুনিয়া পাগল, সারা পৃথিবী পাগল যে নবীর জন্য, আমি আমার নবী তাকে প্রধান আকর্ষণ হিসাবে, প্রধান বক্তা হিসাবে আমি আমার ডান পাশে বসায় রেখে দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, আমার জান্নাতি মানুষেরা, আমি আমার নবী হযরত দাউদ আলাইহিস সালামকে যে কণ্ঠ দান করেছি, এই কণ্ঠে কি তোমরা আমি আল্লাহর কুরআন শুনতে চাও নাকি? এই জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ তোমার নবী দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর কণ্ঠ দান করেছ, এই কণ্ঠ দিয়া যদি কোনো মানুষ যদি তেলাওয়াত করে কত সুন্দর লাগবে, কিন্তু তোমার নবীকে দাউদ নবী কেমন সুন্দর কণ্ঠ দান করেছো, আর এই কণ্ঠ দিয়া যদি তোমার কুরআন, পবিত্র কুরআন তেলাওয়াত করে তাহলে কত না সুন্দর লাগবে। আল্লাহ তোমার নবী দাউদের কণ্ঠে আমরা কুরআন শুনতে চাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষেরা কুরআন শুনতে চায়, আপনারা শুনতে চান নাকি? শুনতে চান কি চান না? জান্নাতে যেয়েই চান না না যেয়ে চান? কি জান্নাতে যেয়ে শুনতে চান না না যেয়ে শুনতে চান? বলেন তো দেখি। যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহর কুরআনের জন্য পাগল ছিল, এই মানুষগুলাদেরকেই কিয়ামতের দিন কুরআন শোনাবে। বলুন সুবহানাল্লাহ। কি শোনাবে? কুরআন শোনাবে। আল্লাহর জান্নাতি মানুষেরা ডাকতে বলবে, আল্লাহ তোমার নবী দাউদের কণ্ঠে তোমার পবিত্র কালাম তেলাওয়াত হলে কত না সুন্দর লাগবে। আল্লাহ তোমার নবীর কণ্ঠে আমরা কুরআন শুনতে চাই। নবী দাউদ আলাইহিস সালামকে তখন ডাকতে বলবে, আমার নবী দাউদ আলাইহিস সালাম, আমার জান্নাতি মানুষদেরকে তুমি একটু কুরআন পড়ে শোনায়া দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম তখন আল্লাহর পবিত্র কালাম, আল্লাহর পবিত্র কুরআন পড়ে শোনায়া দিবে। আল্লাহর নবী দাউদকে এমন কণ্ঠ দান করেছিল, একা
একাধারে এক এক করে দুই করে এক 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 দুই তিন করে, শুধু একবার নয় দুইবার নয়, আল্লাহ নবী দাউদের কণ্ঠে 70 প্রকার কণ্ঠ দিয়া আল্লাহর কোরআন পড়বে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আপনারা কোরআন শুনতে চান নাকি কিয়ামতের দিন জান্নাতের ভিতরে শুনতে চান? তাহলে কেমন করে আল্লাহ রব্বুল আলামিনের নবী দাউদ আলাইহিস সালাম কেমন করে কোরআন পড়বেন? তখন দাউদ আলাইহিস সালাম তখন জান্নাতি মানুষদেরকে কোরআন পড়ে শোনায়া দিবে। সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করবে। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা পাঠ করা শুরু করবে। এখান থেকে আল্লাহর পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালাম সূরা ফাতিহা থেকে পাঠ করা শুরু করবে, পড়তেই থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। লাস্ট পর্যন্ত পড়া শুরু করে দিবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালাম এভাবে কোরআন তেলাওয়াত করতে থাকবে। একাধারে যখন তেলাওয়াত করতে থাকবে, এই জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলো তখন এত মধুর লাগবে, এত ভালো লাগবে। এই নবীর কণ্ঠে কোরআন শুনে সুরের মধ্যে মগ্নিত হয়ে সমস্ত জান্নাতি মানুষগুলা তখন হেলতে থাকবে, ডুলতে থাকবে। এমন পর্যায়ে এসে যাবে এই জান্নাতি মানুষগুলা তখন ঘুমায় পড়বে, যার যার আসনের ভিতরে ঘুমায় পড়বে। যখন ঘুমায় পড়বে সমস্ত জান্নাতি মানুষগুলা যখন ঘুমায় পড়বে, এরপরে যখন আবার জ্ঞান ফিরে আসবে, জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতি মানুষেরা, তোমরা কতদিন পর্যন্ত কত সময় পর্যন্ত ঘুমিয়েছিলে? এই জান্নাতি মানুষেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার নবীর কণ্ঠ, তোমার নবী দাউদের কণ্ঠ এত মজাব, এত ভালো। ও আল্লাহ, তোমার নবী দাউদের কণ্ঠে কোরআন শুনে আমরা কিছুক্ষণ পর্যন্ত ঘুমায় পড়েছিলাম, কিছুক্ষণ পর্যন্ত শুনে আমাদের ঘুম এসে গেল, ঘুমায় পড়েছিলাম। বলে কত সময় পর্যন্ত শুনেছিলে? বলে কিছুক্ষণ পর্যন্ত শুনেছিলাম। আল্লাহ ডাকতে বলবে, আমার জান্নাতি মানুষেরা, আমার নবী দাউদের কণ্ঠে তোমরা কোরআন শুনে কিছুক্ষণ পর্যন্ত নয়, একদিন নয়, 2 দিন নয়, 1000 নয়, 2000 নয়, আমার নবী দাউদের কণ্ঠে কোরআন শুনে তোমরা একাধারে 8000 বছর পর্যন্ত ঘুমাইছিলে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর ঘুমাইছিল? 8000 বছর পর্যন্ত ঘুমাইছিল। 8000 বছর পর্যন্ত ঘুমাবে। তার মানে যে মানুষগুলো জান্নাতের ভিতরে ঢুকবে, এই মানুষগুলো জান্নাতের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, যখন জান্নাতের ভিতরে এমন শান্তি, এমন মজা লাগবে, এমন ভালো লাগবে, এই জান্নাতের মানুষগুলো যখন ঘুমায় পড়বে, কোন পাশ দিয়া একদিন নয়, 2 দিন নয়, 1000 নয়, 2000 নয়, হাজার হাজার বছর পর্যন্ত চলে যাবে, কিন্তু জান্নাতি মানুষেরা বুঝতে পারবে না যে কতক্ষণ পর্যন্ত ঘুমাইছিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী দাউদের কণ্ঠে কোরআন শুনে এই মানুষগুলা তখন ঘুমায় থাকবে 8000 বছর পর্যন্ত। এরপরে আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, ও আমার জান্নাতি মানুষেরা, আমার নবী আমার ডান পাশে, আমার বন্ধু, আমি যার জন্য দুনিয়া বানাইছি, যার জন্য জান্নাত বানাইছি, গোটা পৃথিবীটা বানাইছি, আমার সেই নবী, আমার যে নবীর কণ্ঠে আমি আমার পবিত্র কালাম, আমি আমার কোরআন নাজিল করেছিলাম, সেই নবীর কণ্ঠে তোমরা কোরআন শুনতে চাও নাকি? আপনারা শুনতে চান নাকি নবীর কণ্ঠে কোরআন? শুনতে চান তো? আল্লাহ ডাকতে বলবো, আমার জান্নাতি মানুষেরা, আমার সে যার জন্য দুনিয়া বানাইছি, যে নবীর উপরে আমার শ্রেষ্ঠতম কালাম,
পবিত্র কোরআন নাজিল করেছিলাম, এই নবীর কণ্ঠে তোমরা কোরআন শুনতে চাও নাকি? এই জান্নাতি মানুষেরা ডাকতে বলবে, আল্লাহ তোমার নবীর কণ্ঠে, যে নবীর উপরে তোমার পবিত্র কালাম তুমি নাজিল করেছিলে, সেই নবীর কণ্ঠে কোরআন শুনলে না কত মধুর লাগবে। আল্লাহ সেই নবীর কণ্ঠে আমরা কোরআন শুনতে চাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, নবীরে ও আমার বন্ধু, তুমি আমার জান্নাতি মানুষদেরকে একটু কোরআন পড়ে শোনায়া দাও। আল্লাহর হাবিব তখন ওই জান্নাতি মানুষদেরকে আল্লাহর পবিত্র কালাম, আল্লাহর পবিত্র কোরআন পড়ে শোনায়া দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কালাম পড়ে শোনায়া দিবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী তখন, দোজাহানের বাচ্চা নবী তখন আল্লাহর পবিত্র কালামের সূরাতুল ইয়াসিন পাঠ করে শোনায়া দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিনাল কুরআনিল হাকীম। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলুন না, আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ওরে খারাপ লাগে যারা তার হোস্টেলে বসে থাকে, গানের প্যান্ডেলে বসে থাকে, সিনেমার প্যান্ডেলে বসে থাকে, টিভির প্যান্ডেলে বসে থাকে, এদের কাছে আল্লাহর কোরআন খারাপ লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য তো আল্লাহ রাব্বুল আমিন বলেছে, আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত এবং জাহান্নাম বানাইছি, কিন্তু এই জাহান্নাম আর জান্নাত দুটোই আমার ভরা লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই জন্যই আল্লাহ পবিত্র কালামের ভিতরে বলেছেন, আল্লাহর কোরআন যাদের ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আমিন তাদের কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যে কোন মানুষদের যাদের ভালো লাগে না তাদেরকে দিয়ে আমি কি করব। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি আল্লাহ পাক বলেন, মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জোরে বলুন না আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওই মানুষদের কাছে ভালো লাগবে না। ওয়ালাকুম আযানুল্লাহ ওয়ালাকুম ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিন বানাইছি। কি বানাইছি? মানুষ এবং জিন বানাইছি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যেরকম মানুষ এবং জিন বানাইছি আমার ইবাদতের জন্য, আর আমি আল্লাহ পাক হাসরের ময়দানে আমি জাহান্নাম এবং জান্নাত বানাইছি তাদের জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যে মানুষগুলা কাদেরকে আমি জান্নাতে দেব আর কাদেরকে জাহান্নামে দেব সেটা আমি আল্লাহ পাক রব্বুল আমিন বলে দিয়েছি। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিছু মানুষ এবং কিছু জিনের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে করে আমি এই জিনগুলোদেরকে এবং এই মানুষগুলোদেরকে আমি ধরে ধরে জাহান্নামের ভিতরে দিয়া আমি আমার জাহান্নাম ভর্তি করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা জাহান্নামে যাবে তাদের সেটা ভাগ্যেই ছিল, আমাদের সুবহানাল্লাহ কইতে হবে, ঠিক কিনা বলেন? কপালে ছিল ওই, তারা বাইসে নেছে ওই, তাহলে আমাদের নাউযুবিল্লাহ বলার দরকার আছে নাকি? কোন মানুষগুলা ওই জিনগুলোদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহু আকবার বলেন। যাদের অন্তর আছে, দিল আছে, কিন্তু এই দিল দিয়া তারা কখনোই বিবেক বিবেচনা করে না, এই দিল দিয়ে তারা কিছু মানে না, এই দিল দিয়ে তারা ভালো মন্দ বোঝে না, কোনগুলো ভালো কোনগুলো খারাপ এইগুলো তারা বোঝে না। সুতরাং যাদের দিল আছে কিন্তু দিল দিয়া তারা কোনো ভালো মন্দ বোঝে না, এই জাতীয় মানুষদেরকে যারা বোঝে না, এই মানুষদেরকে, এই সমস্ত দিনদেরকে আমি ধরে ধরে জাহান্নাম ভর্তি করব। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই মানুষগুলাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দেব যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে ভালো মন্দ দেখে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাদের চোখ আছে, কি আছে? তাদের চোখ আছে, তাদের কান আছে, কিন্তু কান দিয়ে ভালো কিছু শোনে না। ঠিক কিনা বলেন? তাদের কান আছে কিন্তু কান দিয়ে ভালো কিছু শোনে না, আল্লাহর কোরআনের মাহফিলে বসে না, আল্লাহর কোরআনের কথা শোনে না, আল্লাহর কোরআন শোনে না, আল্লাহর নবীর হাদিসের কথা শোনে না, ভালো ভালো কথাগুলো তাদেরকে ভালো লাগে না, এই জন্য তারা শোনে না। কিন্তু ওই সমস্ত মানুষগুলা তার হোস্টেলে বসে, সিনেমার পর্দালে বসে বসে তাদেরকে শুনতে ভালো লাগে। ঠিক কিনা বলেন? সুতরাং ওই সমস্ত মানুষদেরকে দিয়ায় আমি আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম ভর্তি করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শুধু তোই না, তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়া তারা ভালো মন্দ দেখে না, বিবেচনা করে দেখে না। এই চোখ দিয়া চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা কোরআন দেখে না, এই চোখ দিয়ে তারা হাদিস দেখে না, এই চোখ দিয়ে তারা ভালো কাজের দিকে আগায় না, এই চোখ দিয়ে তারা ভালো কাজের প্রতি অগ্রসর হয় না, চোখ দিয়ে দেখে দেখে যায় না। চোখ, যে ওই চোখ দিয়া তারা সিনেমা দেখে, তারা সিগারেটটা দেখে, তারা অবৈধ কারবার দেখে, খারাপ অশ্লীল খারাপ কাজগুলো দেখে, এই সমস্ত ন্যাংটা ছবিগুলো দেখে, ইংলিশ ছবিগুলো দেখে, যে মানুষগুলোর সব আছে কিন্তু আমি আল্লাহর কথা তারা শোনে না, আমি আল্লাহর কথা তারা মানে না। এই সমস্ত মানুষদেরকে এবং এই সমস্ত দিনদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন জাহান্নাম ভর্তি করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মানুষগুলো এমন গাধা যারা চোখ আছে চোখের মর্ম বোঝে না, কান আছে কানের মর্ম বোঝে না, অন্তর আছে অন্তরের মর্ম বোঝে না। এরা হলো কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, উলাইকা কাল আনআম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। এই মানুষগুলা হলো তার পায়ে যন্ত্রের মতো। কিসের মতো? তার পায়ে আর পায়ে যন্ত্রের মতো। বলেন তো দেখি, চার পায়ে যন্ত্র কারা? একটু জোরে জোরে বলেন না আপনারা, চার পায়ে যন্ত্র কারা? ওই মানুষগুলা হলো চার পায়ে যন্ত্রের মতো। গরুর কয় পা আছে? জোরে বলতে হবে। গরুর চার পা আছে। বিড়ালের কয় পা আছে? চার পা আছে। কুত্তার কয় পা আছে? চার পা আছে। খিনজিরের কয় পা আছে? চার পা আছে। তাহলে বোঝা গেল যে এই মানুষগুলো চার পায়ে জানোয়ারের মতো। বলেন ঠিক না বেঠিক? শুধু আল্লাহ তাই বলে না, এরা শুধু তার পায়ে জানোয়ারের মতো না, কারণ এরা হলো চার পায়ে নেই সমস্ত জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ চার পায়ে জন্তু টাকার একটা ধারা আছে। তার পায়ে গরুকে আপনি বলবেন ডি বলবেন, ডানি বলবেন ডালি বলবেন, ডালি যাবে। ঠিক না বেঠিক? আপনি যখন ডানি বলবেন ডালি যাবে, আপনি বাইল যেতে বললে বাই যাবে, যেদিকে যাইতে বলবেন সেদিকেই যাবে। কিন্তু এই বদমাইশ কিছুই বোঝে না, এই জন্য হলো এরা হলো এই চার পায়ে জন্তুর চাইতেও খারাপ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত মানুষদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম ভর্তি করব। আর তারা আজীবন এই জাহান্নামে যখন ঢুকবে, তাদের জাহান্নামের শুরু আছে কিন্তু তাদের কোনো শেষ নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কোন মানুষদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে ঢুকাবে? কোন মানুষদেরকে? আল্লাহ পাক রাব্বুল আমিন কোন মানুষদেরকে দিয়া আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে?
ওই মানুষগুলোদেরকে দিয়ে জান্নাতে ঢুকাবে যারা দুনিয়ায় আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের কথা বলা যেখানে হয়, সেখানে এই মানুষগুলা জান্নাতের বাগিচার ভিতরে গিয়ে আগমন করে তারা সেখানে ধীরে স্থিরভাবে আল্লাহর কোরআন শুনতে থাকে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষগুলা? আল্লাহ পাক বলেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আল্লাহর কোরআন শোনার জন্য তারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে শুনতে থাকে, আর মাঝে মাঝে কোরআন শুনে আল্লাহু আকবার বলে চিৎকার মারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মানুষগুলাদেরকে নিয়ে আল্লাহ পাক জান্নাত ভর্তি করবে। আর জান্নাতের ভিতরে যখন যে মানুষগুলা যাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক তখন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবে, ও আমার হাবিব রে, আমি আমার জান্নাতি মানুষদেরকে একটু কোরআন পড়ে শোনায় দাও। আল্লাহর হাবিব তখন আল্লাহর পবিত্র কালামের সূরাতুল ইয়াসিন পাঠ করে শোনায় দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষগুলো জাহান্নামে যাবে বুঝতে পারছেন নাকি আপনারা? বুঝতে পারছেন? আর জান্নাতে যাবে কারা সেখানে বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন কি পারেন নাই? না আরো বাইঙ্গে বলতে হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এবার ভালো করে লক্ষ্য করে শোনেন। আল্লাহর হাবিব যখন বিশ্ব দোজাহানের বাচ্চা কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে জান্নাতের ভিতরে যখন আল্লাহর জান্নাতি মানুষদেরকে আল্লাহর পবিত্র কালাম করে শোনায় দিবে, ইয়াসিনাল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে যখন কোরআন পড়ে যখন শোনাইতে থাকবে, বলেন আল্লাহর কোরআন পড়তে ভালো লাগে কি খারাপ লাগে? আমি পড়তেছি, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আমার মতো মানুষ, নগণ্য মানুষ যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর কোরআন পড়লে যদি ভালো লাগে, তাহলে দোজাহানের বাচ্চা নবীর কণ্ঠে কোরআন শুনলে কেমন ভালো লাগবে? নবী কোরআন পড়বে আর জান্নাতি মানুষেরা তখন জান্নাতের ভিতরে হেলতে থাকবে, ডুলতে থাকবে, হেলতে থাকবে, ডুলতে থাকবে, হেলতে ডুলতে এমন পর্যায়ে এসে যাবে, এমন মজা লেগে যাবে এই জান্নাতি মানুষগুলা তখন জান্নাতের ভিতরে যার যার আসনের ভিতরে তখন মজার গুতোয় তখন জান্নাতের ভিতরে ঘুমায় পড়বে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষগুলো যখন ঘুমায় পড়বে, আর ঘুমায় পড়ার পরে জ্ঞান যখন হারা হয়ে যাবে, জ্ঞান থাকবে না, সকলে ঘুমায় পড়বে। আবার যখন জ্ঞান ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আমিন তখন আল্লাহর জান্নাতি মানুষদেরকে ডাকতে বলবে, আমার জান্নাতি মানুষেরা তোমরা কতদিন পর্যন্ত ঘুমায় আসিলে? এই জান্নাতি মানুষেরা ডাকতে বলবে, আল্লাহ তোমার নবী, তোমার হাবিবের কণ্ঠে কোরআন শুনে আমরা হয়তো এক দুই দিন হয়তো ঘুমাইয়াছিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহর জান্নাতি মানুষগুলো তারা এখন সেই পঙ্গপালের মতো জান্নাতের কোরআনের কথা শোনার জন্য সকলে পঙ্গপালের মতো ছুটে আসতেছে। সকলে বলেন আল্লাহু আকবার। এখন ভালো লাগছে না খারাপ লাগছে? যারা আসবে না তারা কি হলে তারা বলেন তো কি হলে আসতো? বলেন তো কি হলে তারা আসতো? একদিন না দেখিলে বন্ধু, ঠিক কিনা বলেন? এই গান বললে বলেন তো রাস্তার গুলো থাকতো নাকি? আমি খায়রুজ্জামান এরকম দুই এক গান দিতে পারি, কিন্তু দিতে চাই না। তবে একটু মাঝে মাঝে সালাতের কায়দা একটু অন্য কায়দা স্টাইলে বলার চেষ্টা করি। কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ওরা বলতেছে একদিন না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধকার হয়, এক সেকেন্ডটা দেখিলে বন্ধু দম বুঝে মোর যায়। বলেন এই কথাগুলো সত্য না মিথ্যা? এই মিথ্যা গান গাচ্ছে। বলেন এইরকম মিথ্যা গান গায়ে তুমি মিথ্যা গান গাচ্ছ, তোমাকে একটা মিথ্যা গানই জাহান্নামে নেবার জন্য যতন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তুমি ওই কথাগুলো যদি ওই কায়দায় না বলে যদি তুমি এই কায়দায় বলতে, একদিন না সূর্য উঠিলে দুনিয়া অন্ধকার হয়,
সেকেন্ড বাতাস না বইলে দম বুঝি মোর যাই। ও মাওলা তুমি কই কই গো, ও দয়া করো আমারে। ও মাওলা তুমি কই কই গো, ও দয়া করো আমারে। মারহাবা কি বলা যাবে না? ভালো লাগে না খারাপ লাগে? এ কথার ভিতরে কোনো মিথ্যা কথা আছে নাকি? একদিন যদি সূর্য না ওঠে তাহলে অন্ধকার হবে কি হবে না? মিথ্যা কথা আছে নাকি? ওরা বলতেছে একদিন না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধর হয়। একদিন না দেখলে দুনিয়া অন্ধর হয়েছে ভাই ও শয়তানের। এক সেকেন্ড না তো দেখিলে বন্ধু দম পুঁজি মরে যাবে। সারা শয়তান কয়বার মারা গেছে বলেন তো দেখি, কয়বার মারা গেছে? যে মারা গেলে কি আবার ফিরে আসে? দিলে কোনো মিথ্যা কথা না? তাহলে ওই কথা না কয়ে এই কথা বললে কি ভালো লাগে না খারাপ লাগে? একদিন না সূর্য উঠিলে, বলবো বলো তো, একদিন না সূর্য উঠিলে দুনিয়া অন্ধকার হয়। এক সেকেন্ড বাতাস না বইলে দম বুঝি মোর যাই। ও মাওলা তুমি কই কই গো, বলেন ও মাওলা তুমি কই কই গো, বলেন প্রাণ বুঝি যাই গো, ঠিক না ঠিক? ও মাওলা তুমি কই কই গো। তার মানে জানেন না, এই তো জানেন না, জানতে হবে। আবার বলতেছে দুনিয়াটা প্রেমের কারখানা, প্রেম করতে কারণ নাই মানা। বলেন বলে কি বলে না? দুনিয়াটা নাকি ওকে ওকে আল্লাহ প্রেম করার জন্য পাঠাইছে। দুনিয়াটা কি প্রেম করার জন্য পাঠাচ্ছে আল্লাহ পাক না। আর দুনিয়াও মাদাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের সহ্য খেয়ে, ঠিক না ঠিক? আর দুনিয়াও সিফাতু মাতায় উপজরামুন, তারা দুনিয়া নিয়ে টানাটানি করে, আখিরাতের ভাবতে পাবে না, এরা হলো কুত্তা, ঠিক না ঠিক? বলে দুনিয়াটা প্রেমের না। হা হা, তোমার আল্লাহ দুনিয়ায় প্রেম করার জন্য পাঠাইছে। বলেন যেই রকম চার হোটেলে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে কতজন এরকম দেখেন কে প্রেমের জন্য ব্যস্ত হয়ে গেছে তারা, ঠিক না ঠিক? বলেন ওসো ওই কথাটা যে এই কাজে বলতো, এ দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত করতে নেই মানা, কোরআন হাদিস মেনে চালাও জীবন, আল্লাহর আইন হতো সংবিধান, ঠিক না ঠিক? এই দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত করতে নেই মানা, কোরআন হাদিস মেনে চালাও জীবন, আল্লাহর আইন হতো সংবিধান, এই কোরআনের সাথে করো জীবনটা মিল, কবরের জবাবেতে হবে না তো ভুল, ঠিক না ঠিক? এই কোরআনের সাথে করো জীবনটা মিল, কবরের জবাবেতে হবে না তো ভুল, বলছি রাত পার হইতে তোমার সাহায্য পাইবে আল্লাহ তাআলা, ঠিক না ঠিক? বলছি রাত পার হইতে তোমার সাহায্য পাইবে আল্লাহ তাআলা, মানুষের গরব আইন আমরা মানি না ধরায়, কোরআন আমার জীবন রে খোদা, কোরআন আমার জান, ও মাওলা তুমি কই কই গো, দয়া করো আমারে। ও মাওলা তুমি কই কই গো, ও দয়া করো আমারে। জোরে জোরে বলেন মারহাবা। এরকম দুই একখান গালে কি বলেন যুবকটা থাকবে? ওই বললাম না যশোর বাগারপাড়া থানা তারাবিটা বাজারে মাহফিল করতেছি, 11টার সময় উঠাই বলতেছে লাস্ট 2.5 ঘন্টা আলোচনা করার পরে হুজুর আর একখান সালাদ দিয়ে তাই নামেন। আর একখান কি? আর একখান সালাদ দিয়ে তারপর দোয়া করেন। 1:30টার সময় দোয়া করে দিই, লাস্টে যাই একখান সালাদ দিলাম, মানুষ তো মনে করেন যে একবারে সেই মানে পাইছি রে, বুঝলেন নাই? ও গোরস্থানের পাশে হেঁটে যাই, মাঝে মাঝে একটা কবর দেখতে পাই, আছে কি আছে না? গোরস্থানের পাশে হেঁটে যাই, মাঝে মাঝে একটা কবর দেখতে পাই, ওদের কি লাভ হয়েছে, ওদের কি হয়েছে, নিষ্ঠুর মরণ বুঝি থাবা মাইরাছে, ও নিষ্ঠুর মরণ বুঝি থাবা মাইরাছে, আর মরণ নামের কাজলা দিদি সবল মাইরাছে। জোরে জোরে বলেন মারহাবা। এরম গায় কি গায় না? ওর ফেরেশতা আসিয়া যখন মারবে তোমায় ঢুস,
খোদার কসম তখন তোমার থাকবে না রে হুশ। আছে কি আছে না? আর বলতে চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, যে মানুষগুলো জান্নাতের ভিতরে যাবে, যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের সাবজেক্ট আমি কিছুটা বলেছি, কিন্তু যে মানুষগুলো জান্নাতের ভিতরে ঢুকবে এই মানুষগুলোদের জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই মানুষগুলোদের জন্য যারা জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহর পয়গম্বর দো জাহানের বাচ্চা নবীর কণ্ঠে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুনবে, শুনছেন নাকি আপনারা? সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে, নবী যখন তেলাওয়াত করবে, আর জান্নাতি মানুষেরা তখন যার যার আসনের ভিতরে ঘুমায় যাবে। জ্ঞান যখন ফিরাবে, আল্লাহ তখন ডাকতে বলবে, আমার জান্নাতি মানুষেরা তোমরা কতদিন পর্যন্ত ঘুমাইছিলে? ওই জান্নাতি মানুষেরা ডাকতে বলবে, আল্লাহ হয়তো কিছুক্ষণ, কি 2-1 দিন ঘুমাইছিলাম। আল্লাহ ডাকতে বলবে, আমার জান্নাতি মানুষেরা তোমরা আমার পয়গম্বর নবী দাউদের কণ্ঠে তোমরা কোরআন সুরে একাধারে 8000 বছর পর্যন্ত ঘুমাইছিলা। আর আমার বন্ধু তো জাহানের বাচ্চা, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন সুরে তোমরা 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, আমার নবীর কণ্ঠে, আমার বন্ধুর কণ্ঠে তোমরা কোরআন সুরে একাধারে 8 লক্ষ বছর পর্যন্ত ঘুমাইছিলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, এই সংসদে জ্বালো, নারায়ে তাকবীর। এরকম আওয়াজ দিয়ে শয়তানকে দূর করা সম্ভব, ঠিক কিনা বলেন? সম্ভব কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দো জাহানের বাচ্চা নবী বন্ধু, আমাদের নবী দো জাহানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম কোরআন শোনাবে, আর জান্নাতি মানুষেরা একাধারে 8 লক্ষ বছর পর্যন্ত ঘুমায় থাকবে। 8 লক্ষ পর্যন্ত ঘুমানোর পরে এবার তখন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতি মানুষেরা, তোমরা কোনোদিন তোমাদের আল্লাহকে দেখেছো নাকি? দেখছেন নাকি আপনারা কোনোদিন? একটু জোরে বলুন না, আল্লাহকে কোনোদিন দেখছেন নাকি? কিন্তু আল্লাহকে দেখতে পারবেন কোন জায়গায়? আল্লাহর জান্নাতে যখন যাবেন তখন আল্লাহ নিজে জান্নাতি মানুষদের সঙ্গে দেখা দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি মানুষেরা, তোমরা কোনোদিন তোমাদের আল্লাহকে দেখেছো নাকি? ওই জান্নাতীরা মানুষেরা বলবে, আল্লাহ না না, আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই। বলে, এখন তোমরা দেখতে পারছো নাকি? বলে, আল্লাহ তোমাকে এখন আমরা আমরা তোমাকে দেখতে পাচ্ছি। আল্লাহ তুমি যে দেখতে এত সুন্দর, এত মিষ্টি, এত ভালো, আল্লাহ তোমাকে দেখতে এত আকর্ষণ। আল্লাহ যদি দুনিয়ার জমিন থেকে যদি আমাদেরকে একটা বার যদি তোমাকে একটা নজর দেখতে পারতাম, আল্লাহ তোমার কসম করে বলি, দুনিয়ার সমস্ত খানা পিনা সমস্ত কিছু বাদ দিয়া আল্লাহ তোমার চেহারার দিকে তাকায় থাকতাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আল্লাহ রাব্বুল আমিনের এই চেহারা দেখে জান্নাতি মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি মানুষেরা রে, তোমরা তো আমি তোমাদের আল্লাহকে দেখতে পারছো, কিন্তু তোমাদের আল্লাহর কণ্ঠে কোনোদিন কোরআন শুনতে না কুই? ওই জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ না না না, তোমার কণ্ঠে কোনোদিন কোরআন শুনি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি মানুষেরা, তাহলে তোমাদের সেই মহান রবের কণ্ঠে, তোমাদের আল্লাহর কণ্ঠে তোমরা কোরআন শুনতে চাও নাকি? তখন জান্নাতি মানুষেরা বলবে, আল্লাহ তোমাকে দেখতে এত সুন্দর, এত মিষ্টি, আল্লাহ তোমাকে দেখতে আমাদের চোখ সরাইতে পারছি না। আল্লাহ না জানি তোমার কণ্ঠে তোমার পবিত্র কালাম, আজকে তুমি তোমার পবিত্র কালাম যদি তোমার কণ্ঠের থেকে বের হয়, আল্লাহ তোমার কণ্ঠ কত ভালো লাগবে। আল্লাহ তোমাদের কণ্ঠে, তোমার কণ্ঠে আমরা কোরআন শুনতে চাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার জান্নাতের মানুষেরা, সেই আল্লাহর কণ্ঠে তোমরা কোরআন শুনতে চাও নাকি? জোরে জোরে বলুন না, আল্লাহর কণ্ঠে কোরআন শুনতে চান নাকি? যে আল্লাহর জান্নাতে যায় শুনবেন না না যায় শুনবেন? আল্লাহর জান্নাতে যে শুনবেন না না যে শুনবেন? বলেন তো একটু। যে শুনবেন, তো যাইতে লাগলে কি করতে হবে? মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান না হলে যাইতে পারবেন? ভাইরা আমার,
আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন তখন জান্নাতি মানুষদেরকে তখন আল্লাহর পবিত্র কালাম আল্লাহর কুরআন পড়ে আল্লাহ রাব্বুল আমিন শোনায়া দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তখন জান্নাতের মানুষদেরকে আল্লাহর পবিত্র কালামের সূরাতুল আর রহমান পড়ে শোনায়া দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনতে চান আর রহমান শুনতে চান? আমি একটু বলবো। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। আল্লাহু আকবার বলেন। ভালো লাগে তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম আল্লাহর আল্লাহর কণ্ঠে, আল্লাহর পবিত্র কণ্ঠে যখন এই কোরআন তেলাওয়াত হবে আর রহমান পরে যখন শোনাবে তখন জান্নাতি মানুষেরা তখন পাগলের মতো হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষেরা পাগলের মতো আর যখন ঘুমায় যাবে, ঘুম আসার পরে যখন ঘুমায় পাবে আর ঘুমানোর পরে যখন আবার যখন জ্ঞান ফিরে আসবে আল্লাহ রাব্বুল আমিন তখন এই জান্নাতি মানুষদেরকে ডাকতে বলবে, আমার জান্নাতি মানুষেরা তোমরা কতদিন পর্যন্ত ঘুমাইছিলে? এই জান্নাতি মানুষেরা ডাকতে বলবে, আল্লাহ তোমার নবী হযরত দাউদের কণ্ঠে কোরআন শুনে যতদিন ঘুমাইছিলাম আল্লাহ তোমার কণ্ঠে কোরআন শুনে তার সাথে বেশি ঘুমাইছি। আল্লাহ তুমি তোমার কণ্ঠে কোরআন শুনে হয়তো অনেক সময় ঘুমাইছিলাম। আল্লাহ ডাকতে বলবে, আমার জান্নাতি মানুষেরা তোমরা আমার কণ্ঠে কোরআন শুনে তোমরা কয়েকদিন ঘুমাইছিলা? তোমরা জানো না, তোমরা আমার নবী দাউদের কণ্ঠে কোরআন শুনে ৮,০০০ বছর পর্যন্ত ঘুমাইছিলা। আমার বন্ধুর কণ্ঠে কোরআন শুনে তোমরা ৮ লক্ষ বছর পর্যন্ত ঘুমাইছিলে, কিন্তু তোমাদের মহান রব আল্লাহ রাব্বুল আমিনের কণ্ঠে কোরআন শুনে তোমরা ১,০০০ নয়, ২,০০০ নয়, ১ লক্ষ নয়, ২ লক্ষ নয়, ১,০০০ তোমরা ৮ কোটি বছর পর্যন্ত ঘুমাইছিলে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো ভাই, যারা দুনিয়ার থেকে এইরকম জান্নাতের বাগিচার ভিতরে বসবে, ভালো ভালো কাজগুলো করবে, যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, এই মানুষগুলোদেরকে আল্লাহ জান্নাত দিবে। কিন্তু জান্নাতে ঢুকবে আর ঢুকে এত মজা লাগবে, যদি তারা যদি ঘুমায় পড়ে এই ঘুমের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত কেটে যাবে, কিন্তু ওরা বুঝতেই পারবে না যে কতদিন পর্যন্ত ঘুমাইছিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুসলমান হয়ে মরতে হবে, ঠিক না বে ঠিক? এই জন্য তো আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহু আকবার, নারা তাকবীর, নারা তাকবীর। আজকের মাহফিলের বক্তা উপস্থিত হয়ে গেছে, তো আমি আলোচনা আর বাড়াইতে যাচ্ছি না, এ পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা করে শেষ করছি। এই মাহফিলের